আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করছি রসে ভরা নরম তুলতুলে সুজির রসবড়া বা সুজির মিষ্টি। এই মিষ্টিটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ঠিক ততটাই মজাদার হয়। সো দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি চায়ের কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম। এই ঘিয়ের সাথে সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলোর জালটা একদম লোতে রাখতে হবে, নয়তো সুজিটা পুড়ে যাবে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি তরল দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ পরিমাণে দুধ দিলাম। প্রথমে 1 কাপ দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি আরও 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে একদম খুব সুন্দর নরম সফট একটি ডো তৈরি হবে। এই যে দেখেই বুঝতে পাচ্ছেন, যখন এরকম আঠালো ভাব হয়ে যাবে ওই পর্যায়ে আমি সুজিগুলো নামিয়ে নিচ্ছি। সুজিগুলো নামিয়ে নিয়ে এর সাথে আমি 2 চামচ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করেছি। গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। এই তো খুব ভালোভাবে আমি মথে নিয়েছি। এইবারে ছোট ছোট ডো করে নিয়ে আমি মিষ্টির আকার তৈরি করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। আমি এইরকমভাবে গোল গোল করে একটু চ্যাপ্টা করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। এই তো সব মিষ্টি আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি। প্রথমে আমি রসটা তৈরি করে নেব। তো এখানে আমি 2 কাপ পরিমাণে চিনি দিয়েছি। দিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টা এলাচ ফল। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এই রসটাতে বলক তুলে নিতে হবে। এই যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে প্রায় 10 মিনিটের মতো আমি এই রসটা জাল করে নিয়ে নামিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। চুলোর জাল কিন্তু বেশি রাখা যাবে না, তাহলে মিষ্টিগুলো একদম পুড়ে যাবে এবং এর টেস্টটাও নষ্ট হয়ে যাবে। চুলোর জাল একদম লোতে রেখে বেশ সময় নিয়ে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এক পাশ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে উল্টে পাল্টে 2 পাশেই মিষ্টিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই তো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি, কালারটা দেখে বুঝতে পাচ্ছেন। ঠিক এরকম কালার করেই সব মিষ্টি ভেজে উঠিয়ে নিয়েছি। এবারে গরম অবস্থাতেই এই মিষ্টিগুলো রসের মধ্যে ছেড়ে দিলাম। সব মিষ্টিগুলো রসের মধ্যে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য আমি রেস্টে দিয়ে দেব। আপনারা চাইলে আরও বেশি সময় ধরে রসের মধ্যে রাখতে পারেন। এই যে দেখুন 2 ঘন্টা পর মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ের মধ্যে খুব লোভনীয় একটি মিষ্টির রেসিপি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সো ফ্রেন্ডস, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।